কে এই নবাব ফয়জুন্নেছা, কি বা তার পরিচয়, এত বছর পর আজও কেন দক্ষিণ এশিয়ার মানুষদের কাছে এতটা গুরুত্বপূর্ণ? 1834 সালে কুমিল্লা লাকসামের পশ্চিম গায়ে এই মহিষী নারীর জন্ম। সম্ভ্রান্ত পরিবারে জন্ম হওয়া সত্ত্বেও এই নারী জমিদার হিসেবেই বসে থাকেননি, বরং নিজের সময়কে ব্যয় করেছেন জনকল্যাণে, সামাজিক কর্মকাণ্ডে এবং নারী শিক্ষার প্রসারে। যে সময় নারীদের শিক্ষার সুযোগটা ছিল খুবই সীমিত, ঠিক সে সময় নবাব ফয়জুন্নেছা চৌধুরানী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নারী শিক্ষার প্রসারে। 1873 সালে কুমিল্লায় মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নামে পরিচিত পায়। সাহিত্য ক্ষেত্রেও তার অবদান উল্লেখযোগ্য। তার বিখ্যাত গ্রন্থের নাম রূপজালাল, যা বাংলা সাহিত্যের রচনা হিসেবে বিবেচিত রয়েছে। তার সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ 1889 সালে ব্রিটিশ রানী ভিক্টোরিয়া তাকে নবাব উপাধিতে ভূষিত করেন। তিনিই ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম নারী নবাব। এই মহিয়সী মুসলিম নারী জনকল্যাণে যে সকল প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, ধাতব প্রতিষ্ঠান, আরও অন্যান্য কিছু। তিনি মূলত 4টি ভাষায় জ্ঞান অর্জন করেন: বাংলা, আরবি, ফার্সি ও সংস্কৃত। তার ব্যবহৃত অনেক জিনিসপত্র আছে কুমিল্লা লাকসাম পশ্চিম গাঁয়ের জমিদার বাড়ি জাদুঘরে। 1903 সালের 23শে সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার 2004 সালে মরণোত্তর 21 পদক প্রদান করেন। এই জাদুঘরের সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে একটি আংটি, যে আংটিতে কোরআন শরীফ সম্বলিত আছে। এই জাদুঘরে রয়েছে তার ব্যবহৃত অনেক পুরাতন জিনিসপত্র, যা থেকে আমাদের প্রজন্ম অনেক কিছুই শিখতে পারে। বর্তমানে অবস্থিত কুমিল্লা লাকসামের পশ্চিম গায়ে এই জমিদার বাড়ি আজও স্মরণ করিয়ে দেয় নবাব ফয়জুন্নেছা চৌধুরানী সকলের কাছে কতটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে। নবাব ফয়জুন্নেছার প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।